প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কবি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাটকটি থেকে রচনাধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বলাই বাহুল্য, এই সিরাজদৌল্লা নাটকটি থেকে বিগত বছরগুলিতে মাধ্যমিকের তেমন কোনো ছোট প্রশ্ন আসেনি, তাই এই অধ্যায় থেকে মূলত রচনাধর্মী প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। দশম শ্রেণীর পাঠ্য সিরাজদৌল্লা নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল নাটক সিরাজদৌল্লার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে গৃহীত। দেখে নেওয়া যাক দশম শ্রেণী সিরাজদৌল্লা নাটকটি থেকে গুরুত্বপূর্ণ কিছু রচনাধর্মী প্রশ্নগুলি। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো। কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা? এই ক্ষমা প্রার্থনার কারণই বা কী? তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কে? বক্তা কাদের কাছে কেন লজ্জিত? বক্তার এইরূপ অনুতাপের কারণই বা কী? সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লার চরিত্র এবং ঘসেটি বেগমের চরিত্রটি বর্ণনা করো। আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার বিষয় এমন মন্তব্য করা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এখানে বক্তাকে তার এমন কথা বলার কারণ কি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোন জাতির কথা এখানে বলা হয়েছে? আর কত হেয় আমাকে করতে চান আপনারা? এখানে বক্তাকে আপনারা বলতে কাদের কথা এখানে বলা হয়েছে? তারা কিভাবে বক্তাকে হেয় করেছিলেন? মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এই প্রশ্নটি একটু অন্যভাবেও দিতে পারে, যেমন এই পত্র সম্বন্ধে তুমি কি জানো? কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছিলেন? পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। এই প্রশ্নটি আরও দুইভাবে দিতে পারে, যেমন এ ভীত প্রদর্শনের অর্থ কী? কিংবা আর একভাবেও দিতে পারে, যেমন বাংলায় আমি এমন আগুন জ্বালাবো, এইটা বলেও প্রশ্নটি করতে পারে। আমরা নবাবের নেমাক বৃথা খাইনি, এ কথা তাদের মনে রাখা উচিত। এখানে বক্তাকে কোন প্রসঙ্গে কেন তিনি এই উক্তিটি করেছেন? এই দরবার আমরা ত্যাগ করি, নবাব থাকুক তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। কোন প্রসঙ্গে কেন কথাটি বলা হয়েছে? বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তা কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? এই প্রসঙ্গে দেশপ্রেমের বিষয়টি লেখো। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্দিনের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। এখানে বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তাকে কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? এটি কার উক্তি? কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। কে কোন প্রসঙ্গে কিসের উদ্দেশ্যে বলা হয়েছে? প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। কে কেন কোন প্রসঙ্গে এটি বলা হয়েছে? ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। এখানে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়?
ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। এখানে বক্তা কে? তার এমন ভয় হওয়ার কারণ কি? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে এ কথা বলেছে? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? বক্তার প্রতিহিংসার বিষয়টি বুঝিয়ে দাও। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। এখানে বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান? এই ছিল সিরাজদৌল্লা নাটকটি থেকে গুরুত্বপূর্ণ কিছু রচনাধর্মী প্রশ্নগুলি, যা তোমাদের মাধ্যমিকের জন্য এবং সেকেন্ড সেমিটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো মন দিয়ে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সিরাজদৌল্লা নাটকটি পড়তে থাকো, যার দ্বারা তোমরা খুব ভালোভাবে কনফিডেন্টের সাথে প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটি লাইক করে দাও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুদের, এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অল করে দাও। ধন্যবাদ।